হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম 2014 সালের যে পেপার 3 থাকে জিওগ্রাফি এবং হিস্ট্রি মিলে। তো সেখানে জিওগ্রাফির পার্ট 3 আজকে আমরা ডিসকাস করছি। এর আগে আমরা জিওগ্রাফির দুটো পার্ট ডিসকাস করেছি এবং 2014 সালে জিওগ্রাফি থেকে টোটাল 50 কোশ্চেন এবং হিস্ট্রি থেকে টোটাল 50 কোশ্চেন, যেটা রিসেন্টলি তোমাদের জিওগ্রাফি থেকে 100 কোশ্চেন থাকে এবং হিস্ট্রি থেকে 100 কোশ্চেন থাকে। কিন্তু 2014 সালে যে এক্সামটি হয়েছিল সেখানে 50 কোশ্চেন করে ছিল। তো এর আগে আমরা দুটো পার্টে কুড়ি করে 40টি প্রশ্ন করে নিয়েছি। এখন 10টি প্রশ্ন যে বাকি রয়েছে সেই প্রশ্নগুলো ডিসকাস করব উইথ এক্সট্রা ডিটেলস। তো যারা এই বছর মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং পরবর্তী সালের যে প্রিলিমস এক্সাম হবে তার প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের সবাইকে কিন্তু এইগুলো কমপ্লিট করে যেতে হবে পরীক্ষার আগে, কারণ এখন প্রিলিমসেও তোমাদের জিওগ্রাফি থেকে এই বছর খুবই কিন্তু টাফ প্রশ্ন এসেছিল। তো ফার্স্ট প্রশ্ন দেখো কী ছিল, হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম এ মেম্বার অফ ডাব্লিউটিও? ভারত কবে ডাব্লিউটিওর সদস্য হয়ে থাকে? এবং বলে রাখি, যারা প্রথমবার ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএসের প্রিলিমস এক্সাম বেঙ্গলি এবং ইংলিশ বোর্ড ভার্সনে কোশ্চেন থাকে এবং মেন্স এক্সাম যেটা হয় সেটা অনলি ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকে। ওকে, তো এটা মেন্সের কোশ্চেন, আমি তবুও তোমাদের সুবিধার জন্য কোশ্চেনটা বাংলাতে আমি ট্রান্সলেট করে দিয়েছি। তো এখানে দেখো, ইন্ডিয়া ডাব্লিউটিওর সদস্য হয় কত সালে? 1995 সালে। এবার কিছু আমরা ডাব্লিউটিওর ডিটেলস একটু দেখে নেব। তো দেখো, ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যা দেশগুলির মধ্যে, মানে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। ওকে, এবং দেখো এই ডাব্লিউটিও এর সদর দপ্তর মনে হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এর বর্তমানে কতগুলি কান্ট্রি সদস্য? তো এর বর্তমানে 164টি দেশ সদস্য। এটি প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। ওকে, তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে, দেখবে বিভিন্ন এক্সামে যে হেডকোয়ার্টার কোথা থেকে, তো সেখান থেকেও প্রশ্ন তোমাদের আসতে পারে। সেকেন্ড প্রশ্ন দেখো যেটা রয়েছে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ডেজিনেটেড এ ওয়েটল্যান্ডস of international importance under the রামসার কনভেনশন ইন দ্য ইয়ার। কত সালে পূর্ব কলকাতার জলাভূমিকে, আরেকবার বলে দিচ্ছি দেখো, পূর্ব কলকাতার জলাভূমিকে কোন সালে রামসার কনভেনশনের আওতায় একটি আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে মনোনীত করা হয়েছে? তো এটা কত সালে হয়েছিল? তো এই রামসার সাইট যেটাকে বলা হয়, তো এটা 2002 সালে এই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমির আওতায় এসেছিল। ওকে, তো এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইটিক সয়েল ইজ নট ডেফিসিয়েন্ট ইন, মানে ল্যাটেরাইট মৃত্তিকা যেটাকে বলা হয়, তো সেই ল্যাটেরাইটিক মাটিতে কোনটির ঘাটতি নেই, মানে কোনটির অভাব নেই, মানে কোনটি সব থেকে বেশি পাওয়া যায় সেটা তোমরা বলতে পারো। তো অ্যান্সার কী হবে? ল্যাটেরাইট মৃত্তিকাতে সব থেকে বেশি যেটা পাওয়া যায় আয়রন। তো কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে, তো ভালোভাবে প্রশ্নগুলো পড়বে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বাকি দেখো, লাইম মানে হচ্ছে চুন, অর্গানিক ম্যাটার, ফসফেট, এগুলোর ঘাটতি থেকে থাকে, কিন্তু যেটা ঘাটতি থাকে না সেটা হচ্ছে আয়রন বা লোহার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ইজ দ্য হায়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আমরা সবাই জানি কি নাম? সান্দাকফু। এর উচ্চতা কত? 3636 মিটার। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডাটা দেওয়া আছে, তো অ্যাভারেজ একটা ডাটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, এর সাথে দেখো অপশন বিতে যেটা রয়েছে ফালুট, তো ফালুটের উচ্চতা হচ্ছে 3600 মিটার এবং এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এবং অপশান ডিতে যেটা রয়েছে টাংলুর এর উচ্চতা হচ্ছে 3036 মিটার এবং এটি সিঙ্গুলিলা রেঞ্জের একটি শৃঙ্গ। এবং এইগুলো সবই সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টংলু, এটা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট ইন 2011? 2011 সাল অনুযায়ী বা 2011 সালের জনগণনা অনুসারে বলতে পারো, পশ্চিমবঙ্গে নিম্নলিখিত জেলাগুলির মধ্যে সাক্ষরতা হার সবচেয়ে কম। তো কোন ডিস্ট্রিক্টের সাক্ষরতা হার সবথেকে কম? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? 2011 অনুযায়ী বা 2011 সেন্সাস অনুযায়ী লোয়েস্ট লিটারেসি রেট হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের সাক্ষরতার হার সবথেকে কম, কত? 59.07%। তারপরে দেখো মালদার হচ্ছে 61.73%। নেক্সট পুরুলিয়া 64.48%
এবং তারপরে দেখো মুর্শিদাবাদ এর হচ্ছে 66.59%। এই ডাটার সোর্স হচ্ছে উইকিপিডিয়া থেকে এই সোর্সটা নেওয়া হয়েছে। তো তোমরা উইকিপিডিয়া থেকে পুরো ডাটা তোমরা দেখে নিতে পারো। তো তোমরা একটা জিনিস কমেন্ট করো যে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে সাক্ষরতা হার সর্বোচ্চ। ওকে, এটা তোমরা কমেন্ট করো। 46 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ল্যান্ড আন্ডার ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের জমির কত শতাংশ বনভূমি। তো এখানে একটু তোমাদের ডাটা চেঞ্জ হচ্ছে রিসেন্টলি। তো এইটা প্রশ্ন ছিল তোমাদের 2014 সালের, তো তখন এটা অ্যান্সার ছিল 13.5%। কিন্তু বর্তমানে 2017 সালের ফরেস্ট কভার ইন স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় 18.98% অঞ্চল বনভূমি বা ফরেস্ট রয়েছে, মানে বেড়েছে বনভূমির পরিমাণ পার্সেন্টেজে। ওকে, তো এটা প্রায় তোমরা অপশন অনুযায়ী 20 অপশন এও অ্যান্সার বলতে পারো, কিন্তু এটা যেহেতু 2014 সালের প্রশ্ন ছিল তখন এটা অ্যান্সার ছিল 13.5। বর্তমানে 2017 সাল পর্যন্ত লাস্ট এই রিপোর্ট হয়েছে, তারপরে আর হয়নি। তো সেই অনুযায়ী 18.98% বা তোমরা 19% মনে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রিলিমস এক্সামে আসছে এখন। 2020 সালে যদি কেউ WBCS প্রিলিমস দিয়ে থাকো তো এই দেখবে স্টেটমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু 2020তেই অনেকগুলো এসছে। তো দেখো এখানে বলেছে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট, মানে ভুল। তো দেখো PMGSY প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওয়াজ ইনিশিয়েটেড ইন 2000। তো এটা ডিসেম্বর 2000 সালে এটা ইনিশিয়েটেড হয়েছিল, তো এটা একদম ঠিক আছে। 2 নম্বর কি বলেছে দেখো, ইট ইজ এ পার্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাও একদম ঠিক। 3 নম্বর যেটা বলেছে, ইট ইজ ব্যাকড বাই এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, তো এটা ভুল। 4 নম্বর যেটা দিয়েছে, ইটস এম টু কানেক্ট অল হ্যাবিটেশন ইন রুরাল এরিয়া, এটাও একদম ঠিক। তাহলে এখানে কি বলেছে, কোনটা ইনকারেক্ট, তো অপশন সি হচ্ছে এখানে এটার ইনকারেক্ট। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। 48 নম্বর প্রশ্ন দেখো, এটা খুবই কনফিউজিং প্রশ্ন। ইন ল্যান্ড ইউজ অ্যান্ড ক্রপ ইন্টেন্সিটি মডেল অফ ভন থানেন্স জোন অফ ক্রপ ফার্মিং ভ্যালো অ্যান্ড প্রেস্টিউর ইন নিয়ারার টু দ্য সিটি, দেন দেখো এখানে এটা ভন থানেনের যে একটা মডেল ছিল, তো সেই অনুযায়ী এখানে কোনটা অ্যান্সার হবে। তো এইখানে এটার অ্যান্সারটা খুবই কনফিউজিং। আমি এটা তোমাদের কার্তিকচন্দ্র মণ্ডলের যে বইটি আছে সেখানে যেটা পড়লে তোমরা জানতে পারবে, সেখানে এটা অ্যান্সার হচ্ছে ফায়ারউড অ্যান্ড লাম্বার প্রোডাকশন। এবং এটা যদি আমি গুগলে বিভিন্ন ওয়েবসাইটে দেখছিলাম সেখানে এটা 3 ফিল্ড সিস্টেম অ্যান্সার দিচ্ছে। তো আমি কার্তিকচন্দ্র মণ্ডলের যে বইয়ে যে ডাটাটা দেওয়া রয়েছে সেখানে অপশন বিটা অ্যান্সার দেওয়া রয়েছে, তো আমি এটা অ্যান্সার বলছি। তোমাদের যদি কারোর মনে হয় অপশন সি অ্যান্সার হবে 3 ফিল্ড সিস্টেম, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এবং কোনো যদি সোর্স থাকে সেটাও তোমরা লিঙ্কে দিতে পারো। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটাও কনফিউজিং প্রশ্ন। তো দেখো কি বলেছে, নর্থ সাউথ স্ট্রেচ হুগলি ইন্ডাস্ট্রি বেল্ট ইজ ফ্রম বাঁশবেড়িয়া টু, তো বলেছে উত্তর দক্ষিণে প্রসারিত হুগলি শিল্প বেল্টটি বাঁশবেড়িয়া থেকে শুরু করে কত দূর পর্যন্ত এটা বিস্তারিত আছে। তো এটা বাঁশবেড়িয়া টু, এখানেও দুটো অপশান রয়েছে, বুদবুদ এবং উলুবেড়িয়া, এই দুটো অপশানই খুব কনফিউজিং প্রশ্ন। তো বিভিন্ন বইয়ে যে ডাটা দেওয়া রয়েছে তো সেখানে এটার কারেন্টলি যেটা হয়েছে সেটা উলুবেড়িয়া অ্যান্সার দেওয়া রয়েছে। ওকে, তো অপশন ডি এটা অ্যান্সার কথা, কিন্তু গুগলে আমি যেটুকু দেখলাম বিভিন্ন ওয়েবসাইটে সেখানে আবার বুধ অ্যান্সার দিয়েছে। তো এই প্রশ্নটাও কনফিউজিং প্রশ্ন। তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে যে ডি হবে না বি হবে, তো অবশ্যই এটা কমেন্ট করো। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ গঙ্গা ডেল্টা ল্যান্ড বিল্ডিং হ্যাজ পার্টিকুলারলি সিস্ট, তো গঙ্গা বদ্বীপের কোন অংশে ল্যান্ড বিল্ডিং কার্যত বন্ধ হয়ে গেছে। ল্যান্ড বিল্ডিং বলতে এখানে কী বলেছে দেখো, যে গঙ্গা বদ্বীপ 3 প্রকারের, এটা আমরা সবাই জানি। তো 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিণত বদ্বীপ, এবং 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই যে অপশন 1-এ যেটা রয়েছে যে মৃতপ্রায় বদ্বীপ, এটা কোন এরিয়া অনুযায়ী রয়েছে, এটা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ। তো অপশানে দেখো একটাই রয়েছে নদিয়া, তো সেই অনুযায়ী এখানে তোমার অপশন সি এটার অ্যান্সার হবে। তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, যে ইন হুইচ পার্ট অফ গঙ্গা ডেল্টা ল্যান্ড বিল্ডিং হ্যাজ পার্টিকুলারলি সিজ, তো এটা অ্যান্সার হচ্ছে নদিয়া, কারণ নদিয়া হচ্ছে একটা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল এবং এখানে গঠন কাজ একদম শেষ হয়ে গেছে গঙ্গা নদীর। ওকে, তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। তো টোটাল
আজকে 10টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম, টোটাল 50 কোশ্চেন আমাদের ডিসকাস হয়ে গেল। এর আগের পার্ট দুটো যারা দেখোনি সেখানে 20 কোশ্চেন আমি ডিসকাস করেছি, তো সেটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো যারা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছো বা যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, যেমন সামনে তোমাদের এনটিপিসি এক্সাম আছে, তো সেখানে কিন্তু এই প্রশ্নগুলো খুব তোমাদের কাজে লাগবে। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।